আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওটি বিশেষ করে আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে 14 অক্টোবরে যিনারা উমরা করতে আসবেন তাদের কারণে বানানো হচ্ছে, যাতে রাস্তাতে তাদের কোনো অসুবিধা না হয়, প্লেনের ভিতরে বা এয়ারপোর্টের থেকে নামার পর ওখান থেকে যে হোটেলে আসবেন যাতে কোনো অসুবিধে না হয়। আমাদের মুয়াল্লিম আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ, গুয়াহাটির থেকে জিদ্দা পর্যন্ত। আর জিদ্দাতে আমরা এখানে থাকবো আপনাদের তার মানে রিসিভ করার জন্য। তাই কি কি করণীয় কাজ শর্টলি ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথম কথা, যখন আপনি বাড়ির থেকে বাহির হবেন, কারণ সফরটা হাদিসের মোতাবিক একটু কঠিনই হয়, সেই কারণে রাস্তাতে একটু তার মানে যদি আপনার জরুরি যেগুলো বস্তু আছে সেগুলো নিয়ে নেবেন। যেমন কেউ যদি বেমারি থাকে তার একটা দুটো ওষুধ বা এমনইভাবে যে বস্তুগুলো দরকার হয় সেই বস্তুগুলো আপনারা সঙ্গে নেবেন। আমাদের ট্রাভেলসের তরফ থেকে যিনারা আসবেন তাদের ব্যাগ দুটো হবে। একটা ব্যাগ হবে আপনার এই ধরনের ছোটো ব্যাগ, আর একটা ব্যাগ হবে বড় ব্যাগ, যেটাকে তার মানে আপনাকে লেগেসি দিতে হবে, মানে টানা ব্যাগ। আমাদের ট্রাভেলসের তরফ থেকে আমরা আলহামদুলিল্লাহ মানে ট্রলি আমরা একটা করে প্রোভাইড করতেছি। আর এমনইভাবে আর একটা ছোটো ব্যাগ আমরা রাখবো। এই ব্যাগে শুধুমাত্র আপনার পাসপোর্ট থাকবে আর জরুরি কিছু বস্তু তার মানে এখানে থাকবে। আর এই ব্যাগটি এটাতে আপনি 7 কেজি পর্যন্ত বস্তু আপনি নিতে পারবেন। আর যে ট্রলি ব্যাগ থাকবে ওই ব্যাগটাতে আপনি 30 কেজি থাকবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে 30 কেজির থেকে নিচেই থাকে, 25 কেজির ভিতরেই থাকে। কারণ কিবা কারণে যদি ওজন বেশি হয়ে যায় তাহলে মানে তাদেরকে পার কেজি অনেক মানে 1000, 2000, 2500 করে টাকা পে করতে হয়। সেই কারণে আমরা কি করব, যে চেষ্টা করব যাতে 25 কেজির ভিতরে আমাদের যাতে কাজ হয়ে যায়। হ্যাঁ দেখেন, যখনই আপনি এয়ারপোর্টে আসবেন আপনার 1 নম্বর কাজ হলো ভিসাটা আর পাসপোর্টটা। আপনার ভিসা আর পাসপোর্ট যদি সঙ্গে থাকে কোনো অসুবিধা হবে না, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনাকে কেউই আটকাবে না। কিবা কারণে আল্লাহ না করুক যদি আপনি গ্রুপ থেকে একটু দূরে হারিয়ে যান, তাহলে সেই ভিসার জরিয়তে আপনাকে অতি তাড়াতাড়ি খুঁজে বাহির করা যাবে। সেই কারণে এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন যে পাসপোর্ট আর ভিসা যেন আপনার কাছে থেকে কোথাও যাতে না যায়। আপনি যে কোনো জায়গায় যান, পাসপোর্ট আর ভিসাটা আপনি সব সময় নিজের সঙ্গেই রাখবেন। আর এরই কারণে আপনাকে সেই ছোট ব্যাগটা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যাতে এই ব্যাগটা এখানে বাঁধারও থাকে। আপনারা যখন ব্যাগ পাবেন সেখন দেখবেন এখানে লাগানোর পরে এখানে বাঁধার একটা সিস্টেম আছে, যাতে সে রুকু করার টাইমে, সিজদা করার টাইমে আপনাদের কোনো অসুবিধা না হয়। এমনই একটা ব্যাগ আমরা আপনাদের কারণে ডিজাইন করেছি। আপনি অন্য কারো কাছে এই ধরনের ব্যাগ পাবেন না আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আপনাদের কারণে আমরা তার মানে চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনি এয়ারপোর্টে ঢোকার পর মনে রাখবেন এই ছোটো ব্যাগটার যে কথা বললাম, বা আর এই ব্যাগটাতে আপনি ব্লেড, কেসি, চাকু বা এই ধরনের আপনার ম্যাচ, এই যে যেটা দেশলাই বলে সিগারেট, কেউ যদি মানে বিড়ি টিড়ি খায়, এগুলো বস্তু আপনি নেবেন না সঙ্গে। আরও তারই সাথে এই যে নীল কাটার, তার মানে এই যে আষ্টে কাটে যে কয়, এই বস্তুগুলো আপনারা এই 2 ব্যাগে রাখবেন না, এই ছোটো ব্যাগে রাখবেন না। যদি আপনার প্রয়োজন হয় সঙ্গে করে নিয়ে আসার জন্য, তাহলে সেই বস্তুগুলো আপনি লেগেজে, তার মানে যে ট্রলি ব্যাগটা আপনাকে দেওয়া হবে সেই ব্যাগের ভিতরে আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ। আর ওই ট্রলি ব্যাগটা যে হবে সেই ব্যাগটার ভিতরে যাতে ব্যাটারি, পাওয়ার ব্যাংক, এই ধরনের ইলেকট্রিসিটির যে কোনো বস্তু তার ভিতরে আপনারা রাখবেন না। গুটকা, সাদা, তাম্বাকু, বিড়ি, সিগারেট এই ধরনের বস্তু আপনারা নিয়ে আসবেন না। আপনারা এবাদতের কারণে এই জায়গাতে এসেছেন, সেই কারণে এই বস্তুগুলি থেকে দূরে থাকবেন। আর চেষ্টা করবেন এই বস্তুগুলো ছাড়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে শুদ্ধ রাস্তায় চলার জন্য তৌফিক দান করুন। একটা কথা খুব ভালো করে স্মরণ রাখবেন, আপনারা গুয়াহাটির থেকে ডোমেস্টিক ফ্লাইটে বসবেন। এই ফ্লাইটের খালি কাজ হলো যে আপনারা গুয়াহাটির থেকে দিল্লিতে আসবেন। দিল্লিতে আসল ইমিগ্রেশন হবে যে আপনি অন্য দেশে যে যাচ্ছেন তার কারণে ইমিগ্রেশন হয়। তো ইমিগ্রেশন আপনার হবে দিল্লিতে।
ইমিগ্রেশন হওয়ার সময় আপনারা খুব ভালোভাবে ধ্যান রাখবেন যে আপনার পাসপোর্টে তার মানে সিল মারা হচ্ছে কি না নাই। আর এই জায়গাতেও আপনার কিটা লাগবে, আপনার পাসপোর্ট আর ভিসা, এই দুটোর দরকার, এই দুটো হতেই হবে আপনার কাছে। আমাদের আব্দুল হাকিম ভাই আপনাদের সঙ্গে থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তিনি কোন কোন জায়গায় নিয়ে যেতে হবে ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। তো এখন একটা কথা হলো, খুব ভালো করে স্মরণ রাখবেন, খুব ভালো করে, এই ভুলটা কেউই করবেন না। আপনারা যে এহরামের কাপড় নিয়ে আসবেন, দেখেন দুটো এহরামের কাপড়, কারো যদি সমর্থ থাকে বেশিও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি এহরামের কথা আমি আগে আপনাদেরকে জানাবো। তাই এই এহরামের কাপড় ভুলেও কেউ কোনোদিন এই ট্রলি ব্যাগে রাখবেন না। কোন ব্যাগে রাখবেন? এহরামের কাপড় এই ব্যাগে রাখবেন, এই ছোটো ব্যাগে রাখবেন। কারণ ওই দিল্লি এয়ারপোর্ট থেকে প্লেনে বসার আগেই আপনাদেরকে এহরাম বেঁধে নিতে হবে। আর যে ট্রলি ব্যাগটা, এই ব্যাগটা আপনার এইভাবে পাঠিয়ে দেওয়া হবে যে এই ব্যাগটা আপনি গুয়াহাটিতে একবার জমা করবেন, তার বাদে আবার দিল্লিতে একবার জমা করবেন। দিল্লিতে জমা করার পরে এই ব্যাগটা এসে আপনি জিদ্দাতে পাবেন। সেই কারণে রাস্তাতে আপনার এহরাম বাঁধার দরকার হবে, সেই সময় আপনি এহরামটা কোথায় পাবেন? সেই কারণে আগেই আমি খুব বার করে বলছি, আপনারা স্মরণ রাখবেন, এহরামের কাপড় ট্রলি বড় ব্যাগে লেগেজে দিবেন না, এই ছোটো ব্যাগে রাখবেন এহরামের কাপড়। কারণ ফ্লাইটের সব কাজ হয়ে যাওয়ার পর যখন আপনারা গেট নম্বরে আসবেন, ওখানেই আপনাদেরকে এহরাম পিন্ধানো হবে। আর ফ্লাইটে বসে যখন মিকাত পার করবেন, ইয়ালামলাম আমাদের হিন্দুস্তানের জন্য, এই মিকাতের আগেই ফ্লাইটে আপনাদের কারণে অ্যানাউন্স করা হবে যে এখন আমরা মিকাতের উপর দিয়ে পার হব। যাই উমরা করতে এসছেন তারা এখন উমরার নিয়ত করে নেন। তো এখন আমি আপনাদেরকে বুঝাবো যে এহরামটা কি করে আপনি বাঁধবেন। তাই ঠিক আছে, আমি এখন আপনাদেরকে এহরামটা বাঁধা আমি শিখাই দিচ্ছি। দেখেন, এটা হলো এহরামের কাপড়। তার মানে এহরামের শর্ত হলো কোনো সেলাই করা কাপড় পিন্ধা যাবে না। কেউ ভুলেও নিচে, তার মানে আন্ডারওয়্যার যাকে বলে, আন্ডারওয়্যার পিন্ধে থাকবেন না, বুঝলেন তো? এটা পিন্ধা যাবে না, কোনোই সিলি করা কাপড় পিন্ধা যাবে না। তাই এহরাম আমি শর্টলি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কি করে বাঁধিলে বেশি ভালো হবে। দেখেন, আমরা যেটা আর কি একটু ঠ্যাংটা এরকম করে নেবেন। তা আগে বলছি, দেখেন, যখন আপনার ইমিগ্রেশন হয়ে যাবে, হওয়ার পর গেট নম্বরে আপনি যাবেন, ওখানে যায় আপনাকে এহরাম বাঁধিতে হবে। তো এখানে এহরামটা যখন আপনি বাঁধিবেন, দেখেন প্রথমে এরকম করে এই বস্তুটা আপনি এরকম এখানে দিয়ে এই কোণাটা একটু বাহির করে রাখবেন। হ্যাঁ, আমি তার মানে সহজ পদ্ধতি বলছি, ইনশাআল্লাহ 3 দিন পর্যন্ত পিঁধে থাকবেন, খুলবে না। তাই আমি বলছি যে এই কোণাটা একটু বাহির করে রাখবেন। রাখার পর এই পাটা একটু সরিয়ে নিয়ে এই ধরনের করে নিয়ে যদি আপনি এই বস্তুটাকে এখানে একটু গিরু দিয়ে নেন, তাহলে এত সহজ হবে যে আপনার এহরাম কোনো দিনও খুলবে না, যে কোনো প্রকারে খুলবে না। তারপর কি করবেন, একটু এরকম করে এই বস্তুটাকে আপনি দেখেন কত সুন্দর হয়েছে এহরাম পিন্ধা, দেখলেন তো? তো এরকম এহরাম পিন্ধার পর আপনার উপরেরটা যে আছে, এই উপরেরটা আপনি এরকম করে রাখবেন। এহরাম পিন্ধার পরে যখন আপনি মিকাতের ভিতরে ঢুকবেন, আপনি মাথা ঢাকতে পারবেন না। টুপি আপনার খোলা থাকবে, আপনার মাথা খোলা থাকবে। এই সময় যতই রোদ হোক, আপনি কোনোদিনও কোনো সময়েও এহরামের অবস্থায় করে মাথা ঢাকবেন না, ঠিক আছে? এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আবার এহরাম পিন্ধার পরে কিছু সংখ্যক মানুষ ইস্তেফা করে, তারা মানে এরকম করে রাখে না। এটা আপনার সব সময় দরকার নাই। শুধুমাত্র যখন আপনি তাওয়াফ স্টার্ট করবেন, তাওয়াফের 7টা চক্করে আপনি এরকম ইস্তেফা করবেন। তাছাড়া অন্য আর কোনো জায়গায় এই ধরনের করার কোনো দরকার নাই। আমরা অনেক মানুষকে দেখি যে তাওয়াফ করার পর 2 রাকাত নামাজও এই ধরনের করে পড়ে না। আপনাকে কান্দার উপরে কাপড় হতে হবে নামাজের সময়। সেই কারণে তাওয়াফ শেষ করে যে 2 রাকাত পড়বেন, আপনি এই ধরনের করে নিয়ে আপনি তারপরে আপনি করবেন, নামাজ পড়বেন। তাই এখন আমি আপনাদেরকে বলবো যে উমরাটা কি করে আপনি স্টার্ট করবেন। তো দেখেন, যখন আপনি প্লেনে বসবেন, আমি বললাম যে মিকাত পাওয়ার আগেই আপনাকে প্লেনে অ্যানাউন্স করা হবে যে আমরা এখন মিকাতের উপর দিয়ে পার হচ্ছি। সেই সময় আপনি নিয়ত করবেন উমরার, আল্লাহুম্মা
লাব্বাইক উমরাতান। এই শব্দটা পরে নিয়ত করবেন। নানান ধরনের কিতাবে ভুল কথা লেখা থাকে, ওদিকে আপনারা যাবেন না। শুধু সহজ দেখেন, আমি আপনাদের সঙ্গে বলছি, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এই দোয়াটা পড়বেন। বাস, এর দ্বারা আপনি কি করলেন, উমরার আপনি ঢুকে পড়লেন। ওখানে আর একটা দোয়া আছে, ওয়াইন হাবাসানি আল হাবিসু ফা মাহাল্লি হাইসু হাবাসাতনি। তার মানে হলো যে এটা শর্ত লাগাইলেন আপনি, যে যদি কিবা কারণে আমি উমরা করতে না পারি, তাহলে যে জায়গাতে আমার কোনো অসুবিধা হবে ওই অবস্থায় আমি হালাল হয়ে যাব। এটা একটা শর্ত। তার মানে যদি আপনি না লাগান কোনো কথা নাই, কিন্তু হাদিসে আছে এই শব্দটা। তার মানে একটা বিশেষ বস্তু আমি আপনাদেরকে তার মানে বলে দিলাম। তারপর যখন আপনি উমরার ভিতরে আপনি এই করলেন, মিকাতের ভিতরে নিয়ত করে উমরার আপনার স্টার্ট হয়ে গেল, এখন আপনি বেশি বেশি করে তালবিয়া পড়বেন। তালবিয়া, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সঙ্গে আবার নাগে যতই হোক আপনারা কি করবেন, এই বস্তুটা বেশি বেশি করে পড়বেন। আরো একবার আমি বলে দিচ্ছি আপনাদের সহজ হওয়ার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদের উমরা স্টার্ট হয়ে গেল। উমরা যখন মিকাতের ভিতরে ঢুকবেন, বেশি বেশি করে এই তালবিয়াটা পড়বেন, বেশি বেশি করে। এই সময় আমি তো অনুরোধ করব আপনাদের কাছে, কারণে অনেক আশায় আপনারা উমরা করতে আসছেন, একজন দ্বিতীয় জনের সাথে কথা কবেন না। বেশি বেশি করে উমরা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই তালবিয়াটা পড়তেই থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়া খাস খাস করে করবেন, যাতে আল্লাহ তাআলা এই উমরার জরিয়তে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দেখেন, আপনারা যে এখানে আসতেছেন কোনো খাবার জন্য না, খালি জায়গা দেখার জন্য না, মেন উদ্দেশ্য হলো যে আপনার জীবনের সমস্ত গুনাহ যাতে মাফ হয়ে যায়। কারণ হাদিসে আছে, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত মানুষের জীবনে যত গুনাহ হয়, সাগিরা গুনাহ যত গুনাহ হয়, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন তাকে। তার মানে পরিপূর্ণভাবে মাফ করে দেওয়া হয়। আর আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর এর বদলা শুধুমাত্র জান্নাত। তাই দেখেন, এই উমরার অবস্থায় আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, অদরকারি কথা কবেন না, আর নানান ধরনের মানে মানুষের সঙ্গে বেদরকারি কোনো পেশাল টেশাল পারবেন না। বাস বেশি বেশি করে দোয়া করবেন। তারপর যখন আপনারা জিদ্দা পাবেন, জিদ্দা পাওয়ার পর কি করবেন, এখানেও একটা ইমিগ্রেশন হবে। ইন্ডিয়াতে যেটা ইমিগ্রেশন হলো, এর অর্থ হলো যে আপনার পাসপোর্টে একটা সিল লাগবে যে আপনি ইন্ডিয়া থেকে বাইরের অন্য কোনো দেশে গেলেন, তারপরে যে সৌদিতে আসলেন, সৌদির এয়ারপোর্টে আপনাকে কি করবে, আবার ইমিগ্রেশন করে ওখানে একটা সিল লাগাবে। সেই সিলের অর্থ হলো যে আপনি ইন্ডিয়া থেকে বাইরে এসে সৌদির ভিতরে ঢুকলেন। তাই এই ইমিগ্রেশন হওয়ার আগে কেউ কোনো জায়গায় যাবেন না। ইমিগ্রেশন করার পর আপনি কোথায় যাবেন, আব্দুল হাকিম ভাই আপনাদের সঙ্গে থাকবে, তার পাশে পাশে আপনারা যাবেন ব্যাগ নেওয়ার জন্য। ব্যাগটা নেবেন, নেওয়ার পর এয়ারপোর্টে আপনারা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের এসি বাস আপনাদের জন্য ওখানে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আর ওখান থেকে আপনাদেরকে বাসে করে হোটেলে নিয়ে আসা হবে। হোটেলে নিয়ে আসার পর আপনাদের রুম সেট করে আপনাদের বস্তুগুলো রেখে কিছু খাওয়া দাওয়া করার পর ইনশাআল্লাহ আমি এবং আবুল কালাম ভাই, আমাদের আরও যে ইনামুল হক, আরও যে মাদানিগুলো আছে, এই সবাই আমরা কি করব, যে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সাথে থেকে আপনাদেরকে উমরা করাবো। তাই উমরার সময় যার যে কোনো সমস্যা থাকে আমরা সেগুলো ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর কোথায় কি দোয়া পড়তে হয় আমরা সঙ্গে থেকে থেকে আপনাদেরকে দোয়া বলে বলে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। কোন জায়গায় কি ফজিলত, কোন জায়গাতে কি করতে হয়, কি না করতে হয়, এই সমস্ত যেগুলো নিয়ম কানুন আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। তা আমি শর্টলি আপনাদেরকে 2-3 মিনিটের ভিতরে উমরাটা আমি বুঝিয়ে দিচ্ছি। যে যখন আপনি হোটেল থেকে আসলেন, আসার পর
যে কাবাতুল্লাহ আছে, কাবাতুল্লাহর তার মানে পূব দিকে আপনি দেখবেন দরজাটা আছে, ওই দরজার ওখানেই আছে, ওই কোণাতে আছে হাজরে আসওয়াদ, তার মানে জান্নাতের কালা পাথরটা। এই পাথরটার ওখান থেকে খুব মুশকিল যায়, ওখানে হাত দেওয়া যায় না বা চুমা দেওয়া যায় না। আপনি ওই পাথরটা সিধে করে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি এই ধরনের ইশারা করবেন। ইশারা করার পর আপনি কি করবেন, আপনি তাওয়াফ স্টার্ট করবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যখন আপনি তাওয়াফ স্টার্ট করবেন এরপর আর তালবিয়া পড়বেন না। যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই বস্তুটা আপনি তাওয়াফ করার স্টার্ট করার আগ পর্যন্ত আপনি পড়তে থাকবেন, এর বাদে আর পড়বেন না। আর হাজরে আসওয়াদের কথা যে বললাম, যদি আপনি ওকে ছুঁতে পারেন বা লাঠি দিয়ে যদি এরকম টাচ করতে পারেন তাহলে সেটাকে আপনি চুমা দিবেন, কিন্তু হাদিসে হাত দিয়ে ইশারা করা হিসেবে ওই হাতকে চুমা দিয়া এই ধরনের কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। আর তওয়াফ স্টার্ট করার সময় হাজরে আসওয়াদের ওখানে ইনশাআল্লাহ আমরা সঙ্গেই থাকবো, কোনো সমস্যা হবে না, ওখানে আপনাকে ইস্তেবা করতে হবে, এই ধরনের আপনাকে করে নিতে হবে। এই পদ্ধতিতে আপনি স্টার্ট করবেন। তারপর সবচাইতে বেশি করে দোয়া আপনি পড়বেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আসলতে যেখানে রুকনে ইয়ামানির থেকে হাজরে আসওয়াদ, এখানে আপনি একটু রামাল মানে একটু এরকম মানে যাতে আপনি ভালো অ্যাক্টিভ মানে আপনি শক্তিশালী স্ট্রং আছেন, ওই বস্তুটা প্রকাশ করবেন। কমসে কম 3 চক্করের ভিতরে আপনি এই বস্তুটা প্রকাশ করবেন। আর তারপরে যে কোনো দোয়া আপনি পড়বেন, সর্বপ্রথম আপনি নিজের কারণে দোয়া করবেন, নিজের আত্মীয় ওয়ারিসের কারণে দোয়া করবেন, নিজের বেটা বউ যেগুলো আছে সবের কারণে দোয়া করবেন, নিজের বংশধরের কারণে দোয়া করবেন, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কারণে দোয়া করবেন, আপনার বন্ধু আত্মীয় যারা আছে, যারা আপনাকে দোয়ার কারণে অনুরোধ করেছে ওখান থেকে, সবেরই কারণে এই তাওয়াফের অবস্থায় আপনি দোয়া করতে থাকবেন। আমরা দেখি অনেক মানুষের কথাবার্তা পাতে, আপনি একজন দ্বিতীয় জনের সাথে কথা কবেন না, বাস মনটা আল্লাহর দিকে আপনি লাগে, আপনি খুব বেশি বেশি করে আপনি দোয়া করবেন এই অবস্থাতে ইনশাআল্লাহ। তারপর এইভাবে আপনি কি করলেন, হাজরা আসওয়াদ থেকে আবার হাজরা আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, এই 7 চক্কর দেওয়ার পর আপনি এই ইহরামটা এরকম করে নেবেন, নিয়ে মাকামে ইব্রাহিম যা আছে মাকামে ইব্রাহিমের সিধা করে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে আপনি সূরা পড়বেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ফাতিহার বাদে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। আর দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়বেন। ঠিক আছে, এভাবে আপনার তাওয়াফ সম্পূর্ণ হয়ে গেল। তারপর 2 রাকাত নামাজ হওয়ার পর আপনি যাবেন সাফা মারওয়ার, বেশি বেশি করে দোয়া করবেন, দোয়া করার পরে ওখান থেকে আপনি যাবেন সাফার দিকে, ওখানে রাস্তা থাকবে, আমরা সঙ্গে থাকবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সাফার ওখানে যাবেন, সাফাতে এরকম দাঁড়িয়ে আপনার সামনে কাবাকে দেখে দেখে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই দোয়াটা 3 বার পড়বেন, কমসে কম 3 বার পড়বেন। পড়ার পর একটু দাঁড়ায় কাবার দিকে হয়ে হাত উঠায় আল্লাহর কাছে যা চা লাগে সমস্ত চাবেন, দোয়া করবেন। একটু তাড়াতাড়ি করবেন না, সুস্থভাবে দাঁড়াবেন, দাঁড়ায় আপনি দোয়া করবেন। অনেক মানুষকে আমরা দেখি মুআল্লিমরা কি করে, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তার মানে বাস খালি শেষ করে নিয়ে যা রুমে ছেড়ে দেয়, না, আমরা এরকম কখনো করব না। আপনি কি করবেন, ওখানে দাঁড়াবেন, আপনার যত মনের আশা আছে আপনি দোয়া করে নেবেন, কারণ আবার দ্বিতীয়বার আপনি আসতে পারবেন কি না কি বিশেষ আছে, সেই কারণে বেশি বেশি করে দোয়া করবেন। এখানে আবার দেখেন সাফা মারার চক্কর লাগালে কিন্তু এটা বেলেগ, আবার কাবারটা বেলেগ। আপনি সাফাত থেকে মারোয়া পর্যন্ত যাবেন 1 চক্কর, মারোয়ার থেকে সাফাতে আসবেন 2 চক্কর, আবার সাফাত থেকে মারোয়াতে যাবেন 3, আবার মারোয়ার থেকে সাফাতে আসবেন 4, আবার সাফাত থেকে মারোয়াতে যাবেন 5, তারপর আবার মারোয়ার থেকে সাফাতে আসবেন 6, আবার সাফাত থেকে মারোয়াতে যাবেন 7। এই 7 চক্কর আপনার সম্পূর্ণ হয়ে গেল। এটা হাদিসে আছে ইবদা বিমা বাদা আল্লাহ, তার মানে ওখান থেকে স্টার্ট করো যেখান থেকে আল্লাহ স্টার্ট করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যে সাফা সর্বপ্রথম আছে, সেই কারণে সাফা থেকে স্টার্ট করবেন, আবার মারোয়াতে সম্পূর্ণ করবেন। যখন আপনার এই সাই সম্পূর্ণ হয়ে যাবে, 7 চক্কর হয়ে যাবে, বেশি বেশি করে ওখানে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন আর একটা কাজ বাকি থাকলো, সেটা হলো আপনার তার মানে হয় মাথা আপনি তার মানে কামান বা চুলগুলো ছোট করেন, সবচাইতে বেস্ট হলো তার মানে মাথা কামানি। তাই ইনশাল্লাহ ওখানে সমস্ত জোগাড় আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তারপরে মাথা কামায় নেওয়ার পর আলহামদুলিল্লাহ আপনার উমরা সম্পূর্ণ হয়ে গেল। এখন আপনি এহরাম খুলে দিতে পারেন, আর নিজের যেগুলো কাপড় আছে ওই কাপড়গুলো আপনি পিন্ধিতে পারেন, এখন মাথাও ঢাকতে পারেন, কোনো সমস্যা আর নাই। তাই একটা কথা মনে রাখবেন, এর আগ পর্যন্ত আপনি কিচ্ছুই করবেন না। অনেক হারামের ওখানে যে বাথরুমগুলো আছে, বাইরে আসতে কিছু ছোট ছোট মানুষগুলো আতর লাগায়, আতর লাগাবেন না। এহরাম থাকা অবস্থায় আপনি আতর লাগাবেন না, এই ধরনের কোনো কাজই করবেন না। এইগুলো কাজ থেকে বাঁচে থাকবেন, বুঝলেন? তাহলে আর বাকি ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে থাকবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ শরীরের সাথে আমাদের সাথে দেখা করাক। আল্লাহর ঘর যাতে সুস্থতার সাথে আপনারা তাওয়াফ করতে পারেন, সম্পূর্ণ উমরা আদায় করতে পারেন, যাতে এই উমরার জরিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সবারই জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। এই উমরার জরিয়তে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে জায়গা দান করেন, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে যাতে আল্লাহ তাআলা জায়গা দেন। আর এখানে আসে বেশি বেশি করে দোয়া করবেন, যেগুলো আমাদের বেটা বেটি মেয়ে তারা তার মানে শুদ্ধ রাস্তা থেকে ভুল পথে চলে যাচ্ছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হেদায়েত দেন। আমি এইখানেতেই আমার এই মানে শর্ট উমরার নিয়ম বা আপনাদের ভ্রমণে যেগুলো গুরুত্বপূর্ণ বস্তু আমি সমাপ্ত করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই এই মেহনতকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।